এই সেই আরবের খেজুর বাগান আর সেই বাগান থেকে নেওয়া আজওয়া খেজুর। সুবহানাল্লাহ। খেজুর বাগানে পানি দেওয়ার জন্য এইখান থেকে পানি আসে, এগুলোকে নাকি বলা হয় আফগানি কূপ। তো সাফাবি এটা আমি মনে হয় না যে কখনো খাইছি। পানির ট্যাঙ্ক, এইখানে মূলত নিচ থেকে নলকূপ থেকে পানিটা উঠে, তো এখানে খেজুরটা যখন পেকে আসে মোটামুটি কালারটা চেঞ্জ হয়, তখনই এই ব্যাগগুলো বেঁধে দেয় না এই ব্যাগগুলো। তো এইদিকে এসে আরেকটা প্রজাতি দেখলাম যেটাকে নাকি বলা হয় মদ্দুনি। এই খেজুরটা নাকি পাকা পর্যন্ত ওয়েট করে না। আমাদের দেশের অনেক ভাইয়েরা এখানে এই সমস্ত বাগানে কাজ করে। এটা মূলত পাকে নাই এখনো, একটু হলুদ কালার হয়ে আসছে আর কি। এটা হচ্ছে আমেরিকান ম্যাডজুল, এটা এখনো পাকে নাই। সৌদি আরব আসছি, যদি খেজুর বাগানে না যায় তাহলে কেমন হয়। আজকে যাচ্ছি আরবের খেজুর বাগান দেখতে। আমি অবশ্যই এর আগে কখনো যাইনি। রাইট নাও আমি আছি সৌদি আরবের মদিনায়। মদিনা থেকে একটু দূরবর্তী একটা অঞ্চলে একটা খেজুর বাগান এক্সপ্লোর করতে যাচ্ছি। তো এটাই সেই উহুদ পাহাড়। আপনারা হয়তো বা পিছনে ব্যাক লাস্ট ভিডিওতে হয়তো বা দেখছিলেন যে উহুদের যুদ্ধ, যে উহুদ পাহাড় যেখানে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন উহুদের যুদ্ধে। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানলাম যে কিছু পয়েন্ট থাকে যে সমস্ত পয়েন্টগুলোতে অনেক এক্সপেন্সিভ লাক্সারিয়াস গাড়িগুলো বা ডেলি ইউজের যে গাড়ি সেগুলো ভাড়া দেয়। লাইসেন্স অবশ্যই থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স। যে কেউ চাইলেই যার ড্রাইভিং লাইসেন্স আছে সে এখান থেকে গাড়ি ভাড়া নিতে পারে। 400 কিলোমিটার একটা লিমিট দেয় 24 ঘন্টার মধ্যে। এই 400 কিলোমিটার যদি ক্রসও হয়ে যায় তাহলে প্রতি 1 কিলোমিটারের জন্য 20 পয়সা বা এরকম একটা চার্জ তারা এক্সট্রা নেয়। এখানে আবার ফুয়েল কস্ট নিজের। তো যে কোনো সময় যে কেউ এসে এখান থেকে গাড়ি নিতে পারে, নিয়ে আবার 24 ঘন্টার মধ্যে ব্যাগ দিয়ে দেয়। সিস্টেমটা অনেক সুন্দর। মানে গাড়ি অনুযায়ী আবার ভাড়াটা একটু এদিক ওদিক হয়ে থাকে। যেমন এটার দাম চাচ্ছে 150 রিয়াল 24 আওয়ার্স, আর এটার দাম চাচ্ছে 180 রিয়াল 24 আওয়ার্স। তো দেখতে দেখতে চলে আসলাম আরবের খেজুর বাগানে, খেজুর গাছ দেখতে। আমি এখন যে বাগানটাতে আসছি এই বাগানে প্রায় 2000-এর কাছাকাছি খেজুর গাছ আছে। কিছু খেজুর অলরেডি পেকে গেছে, কিছু খেজুর এখনো কাঁচা, আর কিছু খেজুর এখনো ফল আসতেছে। এখানে বিভিন্ন জাতের খেজুর চাষ হচ্ছে, যেমন আজওয়া খেজুর দেখা যাচ্ছে, ম্যাডজুল দেখা যাচ্ছে, আমেরিকান জাতের আরও কয়েক জাতের খেজুর আছে। তো খেজুর গাছগুলো আমরা দেখবো, খেজুরগুলো দেখবো, প্রসেসগুলো জানবো, আর কিছু খেজুর খেয়েও দেখবো, আপনাদের সাথে শেয়ারও করবো। লাইফের ফার্স্ট টাইম আসছি সুবহানাল্লাহ খেজুর বাগানে, আর খেজুর গাছ থেকে খেজুর ছিঁড়ে খাবো ইনশাআল্লাহ। তো একটু সামনের দিকে যাই। এগুলো আসলে অনেক মরুভূমি। মদিনা থেকে প্রায় 120-25 কিলোমিটার দূরে অবস্থিত এই বাগানটা। আমাদের দেশের অনেক ভাইয়েরা এখানে এই সমস্ত বাগানে কাজ করে। এখানে আমি এখন আসছি বিকেলে, দেখি টেম্পারেচার এখনও 40 ডিগ্রির মতো, কিন্তু দিনের বেলায় 10টা-11টার পর থেকে বিকেল পর্যন্ত প্রায় 45-47-50 ডিগ্রির মতো গরম এখানে থাকে। আমি সৌদি আরবের রাজধানী রিয়াদে ছিলাম। রিয়াদে অনেক হাই টেম্পারেচার আমি ফিল করছি, বাট তার চেয়েও বেশি হাই টেম্পারেচার দেখা যাচ্ছে এখানে মদিনায়। তো দেখতে পাচ্ছেন এই ধরনের খেজুর বাগান যেগুলোকে বলা হয় মাজারা, এই সমস্ত মাজারাগুলোতে আমাদের দেশের বাইরে অনেক কষ্ট করে ফিট ফাটা রোদে কাজ করে, গাম জড়া পরিশ্রম এখানে করে। তো এই আমরা যে কথায় কথায় বলি প্রবাসী প্রবাসী ভাই, এই আসল প্রবাসী আসলে এগুলাই, যে এই সমস্ত ক্ষেত্রে যারা কাজ করে তারা আসলে কি বলে বোঝাবো, কিভাবে বোঝাবো, আসলে বাসাটা আমার নাই। এখানে কিছু খেজুর দেখা যাচ্ছে পেকে হলুদ হয়েছে, এখনো সম্পূর্ণটা পাকে নাই। যেগুলোতে ব্যাগ দিয়ে ডেকে রাখছে এগুলো সব আজওয়া খেজুর মাশাআল্লাহ। এটাকে এখানে লোকাল ভাষায় বলে সুকরি, যেটা কিনা আমরা হয়তো বা সুক্কারি জাতের একটা খেজুর দেখছি বা শুনছি। এটাই সেই জাতের খেজুর। এরকম খেজুর গাছগুলোতে খেজুর ফল আসার পর থেকে পাকা পর্যন্ত বা ছিঁড়া পর্যন্ত 5 থেকে 6 মাস পর্যন্ত সময় লাগে। তো আমরা এখন এখান থেকে কিছু খেজুর ছিঁড়বো, ছিঁড়ে খেয়ে দেখবো। এই যে এরকম এটা পাকছে, এগুলো কি এখন চাইলে ছিঁড়ে ফেলা যাবে? সবগুলো যদি এরকম হয়ে যায় তাহলে এটা ছিঁড়ে ফেলা যাবে। তো এটা কি আজওয়া খেজুর না? মাশাআল্লাহ। তো আজওয়া খেজুর একটা ছিঁড়ে খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ মিষ্টি। আসলে আমরা দোকান থেকে যেগুলো কিনি ওগুলো প্রসেসড করা খেজুর, তো জেনুইন যে স্বাদ, খেজুরের জেনুইন স্বাদ সেটা
পাচ্ছি। তো এই বাগান থেকে এখনো কোনো কাস্টমার পর্যন্ত যায় নাই খেজুর। ফার্স্ট টাইম খাচ্ছি আমরা এখন, বিসমিল্লাহ বলে। আতাখানা একটা অতিরিক্ত মিষ্টি, সেরকম মিষ্টি না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় জাতের একটা খেজুর, আজওয়া খেজুর। কিছু এখান থেকে ছিটতেছে, আমরা খাবো এখন। হয়েছে ভাই, আর নিয়েন না, বেশি নিন না। তো এখানে খেজুরটা যখন পেকে আসে, মোটামুটি কালারটা চেঞ্জ হয়, তখনই এই ব্যাগগুলো বেঁধে দেয় না? এই ব্যাগগুলো কালারটা আসলেই বেঁধে দেয়। এগুলো বেঁধে দেয় মূলত কি কারণে? যেন কালো হওয়ার জন্য। আর রোদ লাগলে একটু কালারটা নষ্ট হয় না? যদি রোদ লাগে তাহলে কালারটা নষ্ট হয়ে আসে বা সুষ্ঠুভাবে পাকে না, আর পাখিরা এসে খায়, তো নষ্ট হয়ে যায়। সেই কারণে মূলত এখানে এই ব্যাগগুলো বেঁধে দেয় যখন খেজুরটা পাকার বা সিডার আগে আগে। না 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 না, বেশি হয়ে গেছে অলরেডি, অনেক হয়ে গেছে মাশাআল্লাহ। অনেকগুলো খেজুর নিছি, মাত্র গাছ থেকে ছিঁড়ে নিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর শেষ নিয়ামত। আজকে প্রথমবার গাছ থেকে ছিঁড়া খেজুর আমি খাচ্ছি, তাও পাকা। এটা মূলত পাকে নাই এখনো, একটু হলুদ কালার হয়ে আসছে আর কি, আদা কাঁচা আদা পাকনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আদা কাঁচা আদা পাকনা, হালকা একটু, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি কষ। আমরা ছোটবেলায় নানুর বাড়িতে খেজুর গাছ ছিল, আমাদের দেশে যে খেজুর গাছগুলো সেগুলোতে এই টাইপের, মানে একটু ছোট হয় আর কি সাইজে। তো এরকম কালারের খেজুর হয়তো আমরা অনেকে খাইছি। আমরা এগুলোকে কি করতাম, পানিতে ভিজাইতে দিতাম, পানিতে ভিজিয়ে তারপর খেতাম। তো এইখানে এরকম 2-3টা কূপ দেখা যাচ্ছে, পানির ট্যাঙ্ক। এইখানে মূলত নিচ থেকে নলকূপ থেকে পানিটা উঠে এখানে তারা স্টোর করতেছে পানিগুলো। পরবর্তীতে খেজুর গাছে এখানে সেচ দিতে হয়, সেচ দেওয়ার জন্য। তো এখানে যারা কাজ করে তারাও এই পানিগুলো ইউজ করে, গোসল করে, কাপড় চোপড় দই, এরকম। এদিকে আরেকটা পানির ট্যাঙ্ক আছে, এখানে আবার নামাও যায়। এই সেই আরবের খেজুর বাগান, আর সেই বাগান থেকে নেওয়া আজওয়া খেজুর। সুবহানাল্লাহ, আসলে স্বাদটা বর্ণনা করার মতো না। তো সামনে যেটা দেখা যাচ্ছে এটা এখনো সবুজ, এটাতে এখনো কালার আসা নাই। এটা হচ্ছে আম্বর জাতের খেজুর। আমি একটু আগেও কিনছি এই খেজুরটা। এটার সাইজটা একটু বড়, আর এই গাছগুলো দেখা যাচ্ছে একটু লম্বা, উচ্চতা একটু বেশি এই গাছগুলো। আম্বর জাতের খেজুরটা, এটার সাইজটাও একটু বড়। তো এই বাগানটাতে ম্যাটজোল আছে, এই আমেরিকান ম্যাটজোল আছে, আজওয়া আছে। যেমন এইটা হচ্ছে আজওয়া খেজুর, যেটা একটু আগে আমি খেলাম। এটাও পাকার কাছাকাছি সময় আসছে। এটা সুগাই প্রজাতির, সুগাই জাত এটার নাম। এটাতে অলরেডি নেট বেঁধে দিছে, সামনে আর কিছু আছে বলে, যেখানে এখনো নেট বাঁধে নাই। এখানে পানি দিতে হয় না নিয়মিত, পানি দেওয়ার জন্য এখানে ওই পাইপ থেকে পাইপ দিয়ে অটোমেটিক। সপ্তাহে 3 দিন পানি দিতে হয়। সামনে একটা ম্যাটজোল। ম্যাটজোল কোন দেশি ম্যাটজোল এটা জাত? আমেরিকান ম্যাটজোল। আমরা হয়তো বা বাংলাদেশে ম্যাটজোল ইজিপশিয়ানটা হয়তো বা চিনি বা খাইছি। এটা হচ্ছে আমেরিকান ম্যাটজোল, এটা এখনও পাকে নাই। তো দেখা যাচ্ছে এখানে আজওয়া খেজুরটাই মোটামুটি সবার আগেই পাকছে। এরপর থেকে আস্তে আস্তে বিভিন্ন প্রজাতির একটার পর একটা, এগুলো নির্দিষ্ট টাইম থাকে কখন পাকে। তো যেটা বলছিলাম, মোটামুটি 5 থেকে 6 মাস পর্যন্ত সময় নেয় একটা খেজুর গাছ থেকে পরিপক্ক পাকা খেজুরটা ছিঁড়তে। এটা এটা আজওয়া না? এই যে এটা আজওয়া। আজওয়া অন্যান্য প্রজাতিগুলোর চেয়ে আগেই পেকে গেছে মোটামুটি। আজওয়া খেজুর না? এখানে আবার আজওয়া খেজুর। আমরা একটু আগে যেগুলো খেলাম ওগুলো সাইজটা একটু ছোট ছিল, কিন্তু এগুলো যে এখানে যে কতগুলো আজওয়া দেখা যাচ্ছে এগুলো আবার সাইজ বড় হয়েছে মাশাআল্লাহ। এটা আজওয়া এই বাগানের সবচেয়ে বড় সাইজ, এটাই আজওয়ার। তো আমি আগে মনে করতাম আজওয়া খেজুরটা অনেক বড় হয়, কিন্তু আসলে দেখি যে না, অন্যান্য খেজুরের তুলনায় সুক্কারিটা একটু ছোট, এরপরে হচ্ছে আজওয়া, এরপরে আজওয়াটা হালকা একটু বড় হয়, কিন্তু অন্যান্য খেজুরের তুলনায় অনেক ছোট হয় সাইজে। তো এখানে প্রত্যেকটা গাছ থেকে মোটামুটি অল্প অল্প 2-4টা করে নিচ্ছি, বাড়িতে গিয়ে একজনকে একটা করে দিব। আসলে খেজুর এত বেশি পুষ্টিকর মাশাআল্লাহ, যে 1-2টা খেজুর খেয়ে 1 গ্লাস পানি খেলে সকালে নাস্তা হয়ে যায়, দুপুরে লাঞ্চ হয়ে যায়, রাতের ডিনার হয়ে যায়। খেজুর এত পুষ্টিকর এবং এত সুস্বাদু এবং মানসম্মত একটা খাবার। বাগানে পানি দেওয়ার জন্য এইখান থেকে পানি আসে, এগুলোকে নাকি বলা হয় আফগানি কূপ। আফগানিস্তানের শ্রমিকরা নাকি এই কূপগুলো খনন করছিল। এগুলো ভিতরে দেখতে অনেক নিচু।
মনে হয় না দেখা যাচ্ছে, আমার নিজেকে দেখতে ভয় লাগতেছে। নিচে অবস্থা অনেক নিচে। তো এই কূপগুলোকে নাকি বলা হয় আফগানি কূপ। এই কূপ থেকে মোটর দিয়ে পানি এখানে আনে, পরে ওই যে ট্যাঙ্কগুলো দেখাইলাম ওই ট্যাঙ্কে পানি যায়, সেখান থেকেই পানিগুলো এখানে সার্কুলার হয়। ভাই এবার তার বেশি টাকা এটা মনে হচ্ছে প্রায় আধা কিলোমিটারের কাছাকাছি হবে কূপটা। ভাই অনেকক্ষণ লাগছে, এখানে একটা ডিল ছুটলাম আমরা, ডিলটা নিচে পানি পর্যন্ত যাইতে। তো এটাকে বলা হয় আফগানি কূপ। আফগানিস্তানের বাইরে নাকি এই কূপগুলো খনন করছিল, সেই কারণে এগুলোকে নাকি আফগানি কূপ বলা হয়ে থাকে। এখানে অবশ্য কারেন্টের লাইন আছে, বিদ্যুতের লাইন আছে, অন্যথায় নাকি এই ধরনের বড় বড় চাষগুলো করা সম্ভব না। আমরা তখনকার যুগে যে খেজুর বাগানের কথা শুনতাম, তো সেই গাছগুলোতে মানে এমন বড় সড়ো বাণিজ্যিক আকারে খেজুর চাষ মনে হয় না, হইলেও হয়তো বা এই যে এই ধরনের কূপ যেগুলো খনন করতো, সেই ধরনের কূপগুলো থেকে বালতিতে করে বা তারা তাদের মতো করে একটা মেকানিজম সৃষ্টি করে সেইভাবে পানিটা তুলে এখানে এই ধরনের খেজুর বাগানগুলোতে পানি দিত। এই ধরনের ব্যাগগুলোই তারা কিনে এনে এখানে ঝোলায়। আমি খাওয়ার জন্য আরও কিছু খেজুর বলছি ওনাকে দিচ্ছে আমাকে। এই ধরনের যে ছোট ছোট বালতিগুলো দেখা যাচ্ছে, এইগুলোতে করে মূলত খেজুরগুলো ছিঁড়ে। এক মৌসুমে নাকি একটা গাছ থেকে 3 বার খেজুর ছিঁড়া হয়, 1 বার 2 বার 3 বার। তারপর সর্বশেষ বারে গিয়ে খেজুরের যে মেন ইয়াটা যেখানে ফল আসে ওই ডালটা কেটে ফেলে একেবারে। এখানে হয়তো বা কিছু প্লাস্টিক টাইপের দেখা যাচ্ছে, যদিও বা এটা অনেকটা ফোমের মতোই, উপরে একটা ফয়েল পেপার টাইপের আস্তরণ আছে। তো এই ধরনের পেপারগুলো এখানে এই ডালের মধ্যে মোড়াই দেয় যেন এখানে রোদের তাপটা না লাগে। যদি রোদের তাপ লাগে তাহলে এই ডালটা শুকিয়ে নরম হয়ে যায়। তো হয়তো অনেক সময় পড়েও যেতে পারে খেজুর সহ, অথবা খেজুরগুলো নাকি শুকিয়ে যেতে পারে, সেই কারণে এই ধরনের আস্তরণ ফয়েল পেপারের আস্তরণযুক্ত এই প্লাস্টিকগুলো এখানে মুড়িয়ে দেয়। গত পরশুদিন নাকি এই বাগানে মানে এই এরিয়াতে তাপমাত্রা ছিল 54 বা 53 এরকম। তো সর্বনিম্ন থাকে 47-45 এরকম। তো এমন তাপমাত্রায় দেশের বাইরে এখানে কাজ করে অসংখ্য বাংলাদেশি ভাইরা এখানে এই সমস্ত বাগানগুলোতে কাজ করে, যেগুলোকে এখানে আরবি ভাষায় বলা হয় মাজরা। তো এই বাগান থেকে ছিঁড়ে কিছু আজোয়া খেজুর নিলাম, যেগুলো ফ্যামিলি মেম্বারদেরকে খাওয়াবো ইনশাল্লাহ। আর কিছু কাঁচা খেজুর নিলাম, এগুলো নাকি হাদিয়াতান, মানে হাদিয়া দিয়েছে আমাকে। এইদিকে এসে এখন আবার দেখতে পেলাম সাফাবি প্রজাতির একটা খেজুর। খেজুরটা আবার লাল হয়েছে, এটা লাল থেকে এখন কালোর দিকে যাবে। তো এই খেজুরগুলো দেখতে অনেকটাই মোহনীয় বা লোভনীয় লাগতেছে দেখতেই, মানে অনেক বেশি চকচক করতেছে। এইদিকে এসে আরেকটা প্রজাতি দেখলাম যেটাকে নাকি বলা হয় মদ্দুনি। এই খেজুরটা নাকি পাকা পর্যন্ত ওয়েট করে না, আরবিরা নাকি এগুলো কাঁচাই খায়, আবার অনেক সময় হালুয়া বানিয়ে খায়। এটা দেখতে, এটার শেপটাও কিন্তু আবার অন্যান্য খেজুরের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন। তো এটার নাম মদ্দুনি। এটা এভাবে কাঁচাই থাকবে, কাঁচা অবস্থায় ছিঁড়বে নাকি হালুয়া বানায় ফেলে। এগুলো এমনি পাকলে খাওয়া যায় না, বা পাকলে খায়, কিন্তু বেশিরভাগ সময় কাঁচা থাকা অবস্থায় খায়। এটা কাঁচা অবস্থায় হয়তো বা স্বাদটা একটু অন্যরকম। তো সাফাবি এটা আমি মনে হয় না যে কখনো খাইছি, একটু খেয়ে দেখি কেমন স্বাদটা। তো এটাই সাফাবি। এখানে যেগুলো পাকছে সেগুলো পাকিয়ে খাই ফেলছে অলরেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটার স্বাদটা একদম সম্পূর্ণ ভিন্ন অন্যান্য গুলোর চেয়ে। এটা অর্ধেক পাকছে, অর্ধেক এখনো কাঁচা, কিন্তু যে অংশ পাকছে ওই অংশ এখনো সুন্দর। এটার ভিতরে না, এই যে দেখা যাচ্ছে এখানে যেগুলো পাকছে সম্পূর্ণ, সেখানেই সে খাইছে পাখি। যেগুলো আধা কাঁচা আধা পাকনা ওগুলোতে এখনো মানে মুখ বসায় নাই পাখিয়ে। স্বাদটা অবশ্য ভিন্ন অন্যান্যগুলোর চেয়ে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সৌদি আরবের মদিনার একটা খেজুর বাগান দেখানোর চেষ্টা করছিলাম, তবে সর্বশেষ আমি একটা রিকোয়েস্ট রেখেই আজকের ভিডিওটা শেষ করতে চাই। আমরা যারা কিনা বাংলাদেশে আছি, আমরা যত এক্সপেন্সিভ খেজুরি খেয়ে থাকি না কেন, সবাইকে একটা রিকোয়েস্ট করবো, যদি পসিবল হয় একবার হইলেও এই ধরনের যে কোনো একটা খেজুর বাগান থেকে বা খেজুর গাছ থেকে
পাকা খেজুরটা একবার হইলেও বা একটা হইলেও খাওয়ার চেষ্টা করবেন। অন্তত আকাশ এবং পাতালের মধ্যে যে ডিফারেন্স, সেরকম একটা ডিফারেন্সের ফিল, টেস্ট বা স্বাদ বা এক্সপিরিয়েন্স আপনারা নিতে পারবেন। আমি অনেক খেজুর খাইছি মাশাআল্লাহ এই জীবনে, কিন্তু এই গাছ থেকে নিজের হাতে ছিঁড়ে বা নিজের চোখের সামনে এরকম গাছ থেকে ছিঁড়ে খেজুর খাওয়ার, সেই খেজুরের যে একটা টেস্ট বা স্বাদ, এটা আমার মনে হয় না যে অনেক অনেক হাই লেভেলের এক্সপেন্সিভ খেজুরের মধ্যেও পাওয়া যায় বলে মনে হয় না আমার। ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলার নিয়ামতে ভরপুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এই খেজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ফল, এই আরবের জাতীয় ফল খেজুর, সেই খেজুরের বাগান কেমন উপভোগ করছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বা নতুন কোনো দৃশ্য নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এখানে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি। এই ধরনের মরুভূমি অঞ্চলগুলোতে বেশিরভাগ সময় দেখা যায় কি এই ধরনের কিছু টায়ার পড়ে থাকে। তো এই টায়ারগুলো আমি প্রথমে মনে করতাম হয়তো বা এখানে বিভিন্ন ময়লা আবর্জনা বা স্তূপের মতো পড়ে থাকে, সেই কারণে হয়তো বা কেউ যেন না দেখে মরুভূমি এরিয়াতে মনে হয় ফেলে আসে। কিন্তু দেখলাম, শুনলাম যে এগুলো নাকি কিনে আনে, বিশেষ করে কারণ মরুভূমি অঞ্চলগুলোতে বা এই সমস্ত অঞ্চলগুলোতে যে শস্যের চাষ হয়, বিভিন্ন ক্ষেত খামার হয়, শীতকালে যখন বরফ পড়ে তখন ফসলগুলো নষ্ট হয়ে যায়, পাতার মধ্যে বরফ জমে বা অতিরিক্ত ঠান্ডায় এই শাক সবজির বা ফলগুলো বা গাছগুলো নষ্ট হয়ে যায়। তো এই ধরনের টায়ারগুলো এই সমস্ত এরিয়াগুলোতে আনে অন্যান্য জায়গা থেকে কিনে, যে তারপর যখন অনেক বেশি শীত পড়ে তখন এই টায়ারগুলো জ্বালায় এখানে। তো অনেক বড় বাগানের জন্য মিনিমাম একটা টায়ার যদি জ্বালানো হয়, ওই টায়ার থেকে যে ধোঁয়াটা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়, সেটার কারণে নাকি পাতাগুলোতে বরফ জমার চান্স যেটা অনেকখানি কমে যায়। তো পাতাগুলো ভালো থাকে, ফসলের গাছগুলো ভালো থাকে, সবজির ফলনটাও ভালো হয়। শীতকালে অতিরিক্ত ঠান্ডা থেকে রক্ষা করে এই টায়ারের ধোঁয়াগুলো। সেই কারণে এই টায়ারগুলো বিভিন্ন জায়গা থেকে আনে এবং এই সমস্ত মরুভূমি অঞ্চলগুলোতে দেখা যায়।